এত বৃষ্টি হচ্ছে তাও গরম যাচ্ছে না, বুঝেছো বন্ধুরা? কি বলবো, দেখো কাজ, তারপরে তো কাজ করতে হচ্ছে না, এক জায়গায় বুঝতে পারছি না এক মিনিটও। সকাল থেকে বহুত কাজের চাপ থাকে যতক্ষণ না রান্নাটা শেষ হয়। তাই যাই হোক, চলে এসেছি রান্না করতে। কি রান্না করব? শাপলা। এই যে আমরা শাপলা বলি, তোমরা কে কী বলো আমি সঠিক জানি না। এই শাপলাটা আজকে রান্না করব। শাপলা খেতে কিন্তু খুব ভালো লাগে। বলেছিলাম যে আজকে একটু চিংড়ি মাছ নিয়ে এসো, শাপলাটা রান্না করব। তা সে আজকে চিংড়ি মাছ আনেনি, যাই হোক। আর আমি বাড়ির থেকে মাছ রেখেছি, ওই মাছই রান্না করব। তা শাপলাটা এমনি ভাজবো, সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এমনি ভাজবো, এমনি খেয়ে ভালো লাগবে। আর চিংড়ি মাছ আনতে বলেছিলাম, তার জন্য দুটো সবজি একসাথে রান্না হয়ে যেত আমার চিংড়ি মাছটা দিয়ে। আর এই যে মোচা নিয়ে এসেছিলাম কালকে, এগুলো বাছা একদম পুরো কমপ্লিট করা, শুধু কুচি কুচি করে কাটবো আর সিদ্ধ করে নেব। তো চিংড়ি মাছ আনলে দুটো সবজি খাওয়া হতো চিংড়ি মাছ দিয়ে। যাই হোক, আনিনি, যেহেতু সে কাজের চাপ রয়েছে সেহেতু আজকে বাজার করতে পারিনি। ঘরে যা আছে তাই রান্না করব। আর আমি বাড়ি থেকে মাছ রেখেছি, হয়ে যাবে, ওতে অসুবিধা নেই। যাই হোক, মোচাটা এখন কুচি কুচি করে কাটবো, কেটে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করবো। একটু জলে ভিজিয়ে রাখলে ভালো হতো, তা এখন আর সময় নেই জলে ভিজিয়ে রাখার। এই দেখো বাড়ির থেকে মাছ রেখেছি, বোয়াল মাছ। মাছটা বেশ ভালোই, আর উনি বেশ মোটা 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 করে কেটে দিয়েছে। বোয়াল মাছটার ওজন হচ্ছে 800 গ্রাম। তা আমরা দুজনে ভাগ করে নিলাম। আমাদের অত কে খাবে, দুজন তিনজন মানুষ, তাও একজন এখন খাবে না, সে খাবে রাত্রিরে। রাত্রিরে অনেক সময় মাছ খায়ও না, আর আমার ছেলেও রাত্রিরে মাছ খায় না। এই মাছ থেকে যাবে, কালকে অবধি খেতে হবে। সকালবেলায় যে আমি টিফিন বানাচ্ছি, টিফিন খাওয়া হয়নি, ওগুলো রেডি করে একদিকে মোচা সিদ্ধ বসিয়েছি, আর একদিকে কালকে দুটো বাসি রুটি ছিল, তাই একটা ডিম ভেজে এরকমভাবে খাচ্ছি। কি করব, ফেলে দেবো বলো রুটি? ফেলতে তো মায়া লাগে। আর এদিকে মোচা সিদ্ধ বসিয়েছি, একদিকে মোচাটা সিদ্ধ হচ্ছে, আর আমি একদিকে টিফিনটা বানিয়ে এবার রান্নাটা সেরে নেবো। রান্না বলতে মাছের ঝোল, মোচা, আর ওই যে শাপলা। মোচা কেটে দেখো হাতের কী অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, রান্নাবান্না পুরো কমপ্লিট করলাম। এই যে শাপলা ভাজা করেছি, আর এই যে মোচা করেছি ডালের বড়া দিয়ে। ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের বলতে ভুলে গেছি। ডালের বড়া দিয়ে মোচা করেছি নিরামিষভাবে। আর এই যে বোয়াল মাছের ঝাল করেছি, টমেটো আর লঙ্কা আদা বাটা দিয়ে, আর পেঁয়াজ টিয়াজ দেয়নি, এমনি রান্না করেছি। আর শাপলার মধ্যে একটু রসুন দিয়েছি। আর কালকের এই যে মিষ্টি সুজি, আবার ওই যে ড্রাগন ফলটা রয়েছে, এগুলো খাওয়ার পরে খেয়ে নিতে হবে। বেশি দিন ফ্রিজের খাবার আবার আমার ভালো লাগে না।